আগামী ২৬শে মে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী। আর সেই ১২৭তম জন্মবার্ষিকীকে মনে রেখে কলকাতা ছায়ানট, নজরুল চর্চা এবং নজরুল গবেষণা কেন্দ্র, তারা যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে আজ অর্থাৎ ২৩শে মে থেকে একটি চমৎকার নজরুল বিষয়ক প্রদর্শনীর আয়োজন করেছে। এখানে কাজী নজরুল ইসলাম সম্পর্কিত নানান দুষ্প্রাপ্য ছবি, তাকে নিয়ে লেখা বিভিন্ন পত্রপত্রিকার বিশেষ সংখ্যা, তার গানের রেকর্ডস, তাকে নিয়ে প্রকাশিত ডাক টিকিট, কাজী নজরুল ইসলামের নানান অনালোচিত বিষয় নিয়ে যে সমস্ত বইপত্র প্রকাশিত হয়েছে সেগুলোও দেখা যাবে এই প্রদর্শনীতে। এই ছবিটি দেখে আপনারা নিশ্চয়ই অনেকেই চিনতে পারছেন, এটি নজরুলের অকাল প্রয়াত পুত্র বুলবুল। কৃষ্ণনগর গ্রেস কটেজে যার জন্ম, মাত্র 4 বছর বেঁচে ছিলেন বুলবুল। সেই বুলবুলকে নিয়েও ছায়ানটের সভাপতি সমৃতা মল্লিক একটি অসামান্য গ্রন্থ সম্পাদনা করেছে এবারে। এবং কাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা যে সমস্ত বিশেষ সংখ্যা করেছিল নানা সময়, সেই পত্রিকার বিশেষ সংখ্যাগুলো এখানে দেখতে পাবেন। বলা যেতে পারে নজরুলকে নিয়ে এরকমভাবে প্রদর্শনীর আয়োজন এর আগে হয়েছে বলে মনে হয় না। ছায়ানটের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য। কাজী নজরুল ইসলামকে নিয়ে ছোটরা তাদের মতো করে যেসব ছবি এঁকেছে সেই ছবিও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। বিভিন্ন পত্রিকা, দৈনিক পত্রিকা কাজী নজরুল ইসলামকে নিয়ে যে সমস্ত বিশেষ দিন তাকে নিয়ে লেখা প্রকাশিত হয়েছে সেই সংবাদপত্রের একটি দীর্ঘ সংকলন এখানে আছে। বলা যেতে পারে কাজী নজরুল ইসলামকে নিয়ে ঠিক এইভাবে এর আগে কোনো প্রদর্শনী মনে হয়নি। ছায়ানট কলকাতায় এরকম একটি অসামান্য প্রদর্শনীর আয়োজন করেছে যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসে। এই প্রদর্শনী প্রতিদিন দুপুর 2টো থেকে খোলা থাকছে রাত্রি 8টা পর্যন্ত। নজরুল বিষয়ে আগ্রহী মানুষেরা আসতে পারেন। 23শে মে শুরু হচ্ছে এই প্রদর্শনী, চলবে 30শে মে পর্যন্ত। প্রতিদিনই কাজী নজরুল ইসলামকে নিয়ে নানা ধরনের আলোচনা, তার কবিতার আবৃত্তি, তার গান ইত্যাদি থাকছে এই প্রদর্শনী উপলক্ষে। আগামী 25শে মে ছায়ানট কলকাতা নজরুল পুরস্কারে সম্মানিত করবেন প্রতি বছরের মতো। নজরুল পুরস্কার দেওয়া হবে আগামী
25শে মে এই যোগেন চৌধুরী সেন্টার ফর আর্টসের 3তলার ঘরে আপনারা যারা এই প্রদর্শনী দেখতে আগ্রহী তারা আসতে পারেন। নজরুলকে নিয়ে সামগ্রিকভাবে এই রকম একটি কাজ সাম্প্রতিককালে হয়েছে বলে মনে হয় না। ছায়ানট কলকাতার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।